নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি ঘরোয়াভাবে তৈরি দুরকম স্যান্ডউইচের রেসিপি নিয়ে, যা ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য আবার বাড়িতে গেস্ট এলেও খুব তাড়াতাড়ি কিন্তু করে দিতে পারবে। খেতে অসাধারণ হয়। চলো দেখো রেসিপিটি। দেখো, এখানে আমি কিন্তু দুটো ডিম নিয়েছি সেদ্ধ করে। এবারে ভেতর থেকে আমি কুসুম বের করে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে এবার কুসুম আমি ভেঙে নেব। দেখো, এখানে আমি কিন্তু কুসুম পুরোপুরি পেস্ট করে নিইনি, একটু ভাঙা ভাঙা রেখেছি। এখন আমি দেব ডিমের যে সাদা অংশ, সেটা আমি কুচি করে রেখেছিলাম সেটা। দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো 1.5 চামচ, দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আর দেব পেঁয়াজ কুচোনো। এখানে আমি দুজনের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি, তাই এই পরিমাণে নিয়েছি। দেখো, দিয়ে দিলাম লঙ্কা কুচোনো। এবার দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। দেখো, এখানে আমি সুইট চিলি সস আর টমেটো কেচাপ 1 চামচ করে দিয়ে দিলাম। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মেয়োনিজ, দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আমি উপরে একটু অরিগানো ছিটিয়ে দিলাম। সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবার দেখো, আমি একটি চামচের সাহায্যে খুব ভালো মতো মেখে নিচ্ছি। দেখো, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব ব্রেড নিয়ে ব্রেডের চারপাশ আমি ভালো মতো কেটে নেব। দেখো, এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখো, এবার আমি ব্রেডের এক পাশে মাখিয়ে নিচ্ছি বাটার, আর এক পাশে আমি দিয়ে দেব সস। এখানে আমি পিৎজা পাস্তা সস নিয়েছি, নিয়ে খুব ভালো করে মাখিয়ে দিলাম। এবার আগে থেকে করে রাখা স্যান্ডউইচের পুর সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে চিজ স্প্রেড করে দেব। দেখো, আমি উপর দিয়ে সুন্দর করে চিজ স্প্রেড করে দিচ্ছি। চিজ দেওয়া আমার হয়ে গেলে উপর দিয়ে আমি একটু অরিগানো ছিটিয়ে দেব। আমি কিন্তু এই স্যান্ডউইচটি স্যান্ডউইচ মেকারে তৈরি করছি না, আমি এটা করে নেব গ্যাস ওভেনে। দেখো, আমার কিন্তু সেঁকে নেওয়ার জন্য একদম রেডি। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আজ আমি 2 রকম স্যান্ডউইচ দেখাবো। তো একরকম তো দেখালাম, এবার আরেক রকমের পুর তৈরি করা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা বড় মাপের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই পুরে কিন্তু আমি ডিম বা মেয়োনিজ ব্যবহার করব না। দেখো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচোনো, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো। দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দেব আমি গোলমরিচ গুঁড়ো। এবার আমি দেব চাট মশলা। এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে চাট মশলা ব্যবহার করেছি। পুর তৈরির জন্য সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মেখে নেব খুব ভালো করে। দেখো, পুর কিন্তু একদম রেডি। কি কালারফুল লাগছে দেখতে না? এই স্যান্ডউইচটি তৈরির জন্য আবারও দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের উপরে কিন্তু আমি বাটার স্প্রেড করিনি। এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর দিচ্ছি ধনেপাতার চাটনি। দেখো, এখন আমি উপরে দিয়ে দিচ্ছি পুর, দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দেব। পুর দেওয়া আমার হয়ে গেছে। দেখো, এবার আমি উপর দিয়ে দিচ্ছি চিজ স্প্রেড করে। দেখো, আমার 2 রকম স্যান্ডউইচ সেঁকে নেওয়ার জন্য পুরোপুরি রেডি। স্যান্ডউইচ সেঁকে নেওয়ার জন্য এবার আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর উপর দিয়ে বাটার স্প্রেড করে দিলাম। ফ্রাইং প্যান গরম হয়ে এলে আমি স্যান্ডউইচ দিয়ে ভালোভাবে সেঁকে নেব। দেখো, উপরে আবার আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এবার আমি উল্টে দেব। এই একইভাবে কিন্তু আমি 2 রকম স্যান্ডউইচই সেঁকে নেব। দেখো, এখানে আমার একটা স্যান্ডউইচ সেঁকে নেওয়া হয়ে গেছে।
এবার আমি এটা তুলে নেব। ওই একইভাবে আমি আর একটা স্যান্ডউইচ সেঁকে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখো আমার স্যান্ডউইচ কিন্তু রেডি। এবার আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। এই ঘরোয়া স্যান্ডউইচটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। এইভাবে বাচ্চাদের করে দিলে ওরা বেশ খুশি হবে। তাহলে আজকের মতো আসছি, আবার দেখা হবে আরেকটি রেসিপির সাথে।